ছবি টবি তুলে নিলাম, আর একবার ধোয়া দিব আমি। ব্লগ আকারে দিচ্ছি তোমাদের, তোমরা তো সবসময় ব্লগ। লাইভ শেষ করছি, এখন একটা জিনিস করব, সেটা হচ্ছে মাছ মাছ ই করবো, ওটাকে কি বলে, ধোবো আর কি সুন্দর করে। মাছ ধৌত করবো, মাছ। দেখছো রাউডার কই রাখছি উপরে, দাঁড়াও। কাশি হয়েছে না, এরকম না, মাছটা উঠাইনি। এই যে দেখো, আর হাতের ছোট হবে, ভালোই বড় আছে মাছটা। এটা কি মাছ জানো? এটা হচ্ছে ঢেলা মাছ। আমার কেমন কালো কালো লাগে, কথা বলি এখানে রেখে। এটা হচ্ছে ঢেলা মাছ। এই ঢেলা মাছ প্রথমত এটার মধ্যে থেকে দূরে সরাইয়ে দেখাচ্ছি তোমাদের। পেটির মধ্যে থেকে এটাকে বের করে ফেলবা সবগুলোর। এর উপরে বের করে ফেলবা। ও পাউডার যে রাখবেন এটা বের করে ফেলতে হবে সবগুলো। না কেরা ফেলতেছে মান্না, এটাকে হচ্ছে সবগুলো এভাবে করে আগে পেটিগুলো ফালাই নিতে হবে না। ডিম হইলে এটা কথা ছিল, যেহেতু ডিম না ফেলে দিই। তোমাদের সাথে সবকিছু শেয়ার করি তো সেই হিসেবে এগুলো শেয়ার করছি আর কি, নাহলে জানবা কেমনি কি করি না করি ভাই। এটা ব্লগের মতো দিই না। শেষ। এই যে দেখো মাছ নিয়েছি কয় পিস, 5 পিস মাছ, একটা হয়েছে লেবু। দাঁড়াও, আমার মাছ ধরতে অনেক ভয় লাগে, কেন জানি না। হাতটা কাটা এখান থেকে আমার, তাইলে না মাছ দিয়ে কোনো ঘ্রাণ আসবে না, কোনো স্মেল আসবে না, থাকে না একটু গন্ধ টন্ধ থাকতে পারে, এরকম থাকবে না। এখন এর মধ্যে কি দিব জানো? এটার মধ্যে দিব হচ্ছে লেবু, সরি লবণ। আমার বিড়াল বাইরে গেছে, এটা খুঁজতে যাব, কত কাহিনী দেখছো। এই মাছ ধরলে হয় আমার ভালো মতো পরিষ্কার করতে হবে যেন কোনো না আঁশ না থাকে। বাজার থেকে কাটাই আনছে তো, থাকতেও তো পারে আবার। পরেশান পরেশান পরেশান। আর মায়াবিনী গানটা ভালোই লাগে। এই লেবুর মধ্যে পানির মধ্যে লেবু দিছো আছে ভালো মতো চুবাইছি গোসল করাইছি। আর একটু চাপি দাও।
ধোয়ার সময় অবশ্যই এই যে দেখছো এই পেটের পেট কিন্তু ফালাই দিতে হবে, ওগুলো সব ফালাই দিতে হবে। শিখাইতে পারছি স্টুডেন্টরা, এরপর বলিও যে শিখো নাই কিছু, এসে বারবার আপনি তো সারাদিন লাইভই করেন, আপনি কি কোনো কিছু ভিডিও করেন, ভিডিও দেন। কাঠের চশমা যারা পরে আসে তাদের জন্য আর কি। এই যে দেখো এই ছাপির মধ্যে এইভাবে নিবা, কে বলে একবার একটু লাগবে, আর লেবুর মধ্যে নিতে হয়, লেবু বেশি বেশি দিলে মাছের গন্ধ থাকবে না কোনো। এইভাবে সুন্দর সুন্দর করে ধুতে থাকবা। আমি ধোয়া শুরু করছি, মা সরো ঠ্যাঙ্গা। যাই হোক, এই হচ্ছে কাহিনী। এভাবে মাছ ধুতে থাকবা, ধুতে থাকবা, ধুতেই থাকবা। মাছগুলো সুন্দরভাবে পরিপাটি করে ধুয়ে ছবি তুলে নিলাম, ছবি টবি তুলে নিলাম। আর একবার ধোয়া দিব আমি, ব্লগ আকারে দিচ্ছি তোমাদের, তোমরা তো সবসময় ব্লগটাই দেখতে চাও। Yes, हो गया। ये जो हो गई सर, দেখা যাচ্ছে না? দাঁড়াও, আমার গোলরে যাওয়া লাগবে খুঁজতে, গোলরে খুঁজতে যাওয়া লাগবে, গোলরে দেখি না। এখন হলুদ দেব, বেশি দিলে আবার এই যে দেখো, দেখছো কত গুণ আছে আমার, কত গুণের অধিকারী আমি। তোমরা তো বুঝো না কত গুণের অধিকারী আমি। যাই হোক, এভাবে মাছ ধোবা, তাহলে মাছ থেকে কোনো স্মেল আসবে না। আমি যদি লাইট করে আসছি আমার ফেসটা অনেক কামলা লাগতেছে, সো ব্যাপারটাকে গায়ে লাগাইও না যে হ্যাঁ আপু আপনার ফেস ভালো লাগছে না। আমি জানি ভালো লাগছে না, বলতে হবে না, কারণ আমি লাইফ থেকে মাত্র উঠছি, দৌড়াদৌড়ি করছি, আমি রান্নার কাজে হেল্প করতেছি, এরপর আবার লাইভে তোমাদের সামনে আসবো, পক 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 করবো, আবার তোমরা আমার দুই কথা বলে মাথাটারে খারাপ করে ফেলবা। এই তো জীবন চলে, আর কি করব। তার মধ্যে আমার গোলকে খুঁজে পাচ্ছি না, বাসা থেকে বেরিয়েছে, ওরে খুঁজতে যাবো, কত কাজই শেষ হয় না রে ভাই। আম্মা এই হচ্ছে মাছ ভাজা হচ্ছে আমাদের, এগুলোকে ধৌত করলাম, এখন ভাজতেছি। দেখছো মাছগুলো সেই না কত বড় বড়। মাছগুলো কিন্তু অলরেডি উল্টে দিয়েছি, এক পাশ হয়ে গেছে, আর এক পাশ ভাজতেছি। এভাবে একটু হালকা কড়া করে আমি ভেজে নিই। যে কোনো জিনিসই আমার না ভাজলে ভালো লাগে না খেতে, ভুনা করব বেশি করে টমেটো দিয়ে। তারপরে পেঁয়াজ আর টমেটো একটু কষিয়ে নিচ্ছি,
এখানে পেঁয়াজ দিয়েছি আর টমেটো দিয়েছি দেড়টা, মানে দেড়টা। আচ্ছা, গরম মশলার গুঁড়া হালকা দিলাম, বেশি না। মাছ রান্না করব তো এখানে মশলা তেমন দিব না আমি। আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 চামচ পরিমাণে। এখন একটু নেড়ে চেড়ে দিতে হবে। দোয়া থেকে রান্না শিখেইতেছি, এরপরে বারবার যদি রান্না পারো না। টমেটো অবশ্যই দিবা মাছ রান্না করলে, টমেটো না দিলে ভালো লাগবে না। এই যে আমি টমেটো দিয়ে একদম পেঁয়াজের সাথে টমেটোটা একদম নরম হয়ে যাবে, ঠিক আছে? এরপরে আবারও টমেটো দিব, কিন্তু এখন একটু পানি দিব, একটু বেশি না, কষানোর জন্য। এই কষাবো, এই পানি দিয়ে। মরিচ দিচ্ছি একটু ঝালের জন্য, আমি এখানে 3 থেকে 3-3.5 চামচের মতো দিব, বেশিই দিব আর কি। মরিচ কথা নিয়ে দিল, মরিচ একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খাইতে। আর দিব হলুদ 2 মাথা চামচ। কি কাম করে? একটু ঝাল না হলে ভালো লাগবে না। হলুদ বেশি না, 2 চামচ। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি মশলা দিয়ে, তারপর একটু নাড়াচাড়া করতেছি। মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি একদম। এখন দিয়ে দেবো হচ্ছে টমেটো। একদম ভুনা ভুনা করবো আমি। একটু ভুনা করলে মাছের এই সে পানির পরিমাণটা বেশিই দেই। আল্লাহ, কাশি আসতেছে। হাসছি, কাশি না, সরি, ওই যে রান্না করলে হাসি আসে, কারণ এই যে ধাসটা যায় তো, এই জন্য। আচ্ছা, টমেটোগুলো দিয়ে দিয়েছি, এখন কিন্তু এভাবেই থাকবে, ঠিক আছে?